নতুন ইলেকট্রিক কানেকশনের জন্য আবেদন করার কথা ভাবছেন? তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই এই সহজ অনলাইন প্রক্রিয়াটি। আবেদনের আগে আমাদের হাতের কাছে কিছু জরুরি কাগজপত্র থাকতে হবে। মনে রাখবেন, সম্প্রতি পোর্টালে ফর্ম ফিল আপের পদ্ধতি একটু পাল্টেছে। যদি আপনি ঘরের বা ডোমেস্টিক কানেকশনের জন্য আবেদন করেন, তাহলে লাগবে ১ আধার কার্ড বা ভোটার কার্ড, ২ ট্যাক্সের রসিদ, ৩ এক কপি ফটো। আর যদি দোকানের বা কমার্শিয়াল কোটেশনের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে লাগবে ১ কপি ফটো, ২ আধার কার্ড বা ভোটার কার্ড, ৩ ট্রেড লাইসেন্স। খরচ নিয়ে অনেকের মনেই প্রশ্ন থাকে। ডোমেস্টিক কানেকশনের ক্ষেত্রে আমাদের ইলেকট্রিক অফিসের সাধারণত মিনিমাম ৪০০ ওয়াটের কোটেশন দেওয়া হয়। এই ৪০০ ওয়াটের জন্য খরচ পড়বে ৮৭০ টাকা। অনেকে জানতে চেয়েছিলেন, এই ৮৭০ টাকাতেই কি কাজ শেষ হয়ে যাবে, নাকি পরে আরও টাকা দিতে হবে? আপনাদের জানিয়ে রাখি, অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না। এই ৮৭০ টাকার মধ্যেই আপনার বাড়িতে মিটার বসে যাবে এবং বিল হওয়া শুরু হবে। তবে একটি বিষয় জেনে রাখা দরকার। আপনার বাড়ি বা যেখানে মিটারটি বসবে, সেখান থেকে ইলেকট্রিক পোলের দূরত্ব যদি ২০ গজ বা ২২ গজের বেশি হয়, তাহলে অতিরিক্ত তারের টাকাটা কিন্তু আপনাকে দিতে হবে। কারণ ওই ৮৭০ টাকার মধ্যে আপনি ২০ বা ২২ গজ সার্ভিস তার পাবেন। এর বেশি লাগলে তা কিনতে হয়। গুরুত্বপূর্ণ সতর্কতা। আমি অনেক ক্ষেত্রেই দেখেছি, মিটার বসাতে আসা কর্মীরা ৫০০ বা ১,০০০ টাকা জোর করে দাবি করে। এটা কিন্তু একদমই ঠিক নয়। তারা ইলেকট্রিক অফিস থেকেই আসেন এবং টাকা নেওয়ার তাদের কোনো নিয়ম নেই। যদি আপনি খুশি হয়ে কিছু দিতে চান, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু তারা জোর জবস্তি করতে পারে না। তাই এই ধরনের অতিরিক্ত টাকা দেবেন না। এবার চলুন সরাসরি অনলাইন প্রক্রিয়ায়। প্রথমে আপনারা WBSDCL এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আসার পর অ্যাপ্লাই ফর নিউ কানেকশন বা অ্যাপ্লাই নিউ কানেকশন অপশনটিতে ক্লিক করবেন। ডোমেস্টিক এবং কমার্শিয়াল উভয়ের ক্ষেত্রেই আপনাকে এলটি আদার্স অপশনটি বেছে নিতে হবে। এরপর নিউ ইউজার অপশনটি ক্লিক করুন। যার নামে কানেকশন হবে তার নাম এবং ক্যাপচা দিয়ে ভেরিফাই করুন। এরপর ফোন নাম্বার পুট করে জেনারেট ওটিপি করুন এবং ফোনে আসা ওটিপি দিয়ে ভ্যালিডেট করুন। মোবাইল ওটিপি ভেরিফাই হয়ে গেলে ইমেল আইডি বসিয়ে প্রসিড করুন। ইমেল আইডিতে আসা ৬ সংখ্যার ওটিপি দিয়ে ভ্যালিডেট করুন। এবার আপনার পছন্দের একটি পাসওয়ার্ড সেট করে সাবমিট করুন। রেজিস্ট্রেশন হয়ে গেল। এবার আবার এলটি আদার্স অপশনে এসে ফোন নাম্বার এবং নতুন তৈরি করা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিন। লগ ইন করার পর আপনার সামনে একটি ড্যাশবোর্ড খুলে যাবে। প্রথমে কানেকশন ফর ইন্ডিভিজুয়াল অপশনটিতে ক্লিক করুন। এরপর আপনি কোন জেলায় কানেকশনটি নিতে চাইছেন সেটি চুজ করুন। তারপর কাস্টমার কেয়ার সেন্টার চুজ করতে হবে। এই নাম আপনি আপনার এলাকার পুরনো ইলেকট্রিক বিলের নিচে বা অন্য কাউকে জিজ্ঞেস করে জেনে নিতে পারেন। কানেকশন টাইপ ডিফল্টভাবেই পোস্টপেড মিটার থাকবে। নেক্সট অপশনে ক্লিক করুন। এবার কিছু সাধারণ তথ্য পূরণ করতে হবে। কাস্টমার টাইপ নর্মাল ইন্ডিভিজুয়াল ওনার। পারপাস অফ সাপ্লাই ঘরের জন্য হলে ডোমেস্টিক এবং দোকানের জন্য হলে কমার্শিয়াল চুজ করুন। জেন্ডার এটি একটি নতুন যোগ হওয়া অপশন। আপনার জেন্ডার নির্বাচন করুন। আবেদনকারীর নাম, ফার্স্ট নেম, মিডল নেম এবং আধার নম্বর বসান। আধার নম্বর বা প্যান নম্বর ম্যান্ডেটরি নয়। এবার আপনাকে ঠিকানা পূরণ করতে হবে। এই ঠিকানায় মিটারটি বসবে। ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড এবং একটি ল্যান্ডমার্ক, যেমন বাড়ির পাশের বড় মন্দির বা স্কুল উল্লেখ করতে পারেন। যোগাযোগের ঠিকানা বা কমিউনিকেশন অ্যাড্রেস, এখানে আপনার ঠিকানা লিখে দিন। এবার আমরা টেকনিক্যাল ইনফরমেশন বা প্রযুক্তিগত তথ্য পূরণ করব। ক্যাটেগরি অফ কানেকশন প্রাইভেট রাখবেন। এলাকার ক্যাটেগরি পঞ্চায়েত এলাকা হলে পঞ্চায়েত, নয়তো মিউনিসিপ্যালিটি রাখবেন। ফেজ সাধারণ ঘরের বা দোকানের কানেকশনের জন্য সিঙ্গেল ফেজ রাখবেন। যদি 3 ফেজের, যেমন বড় মেশিন বা স্যালোর জন্য কানেকশন দরকার হয়, সেক্ষেত্রে অফিসে গিয়ে যোগাযোগ করাই ভালো। অনলাইনে করবেন না, ভুল হওয়ার সম্ভাবনা থাকে। মিটার অপশন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি মিটারটি ভাড়ায় নেবেন নাকি কিনে নেবেন? রেন্টাল রাখলে কোটেশনের সঙ্গে অতিরিক্ত টাকা যোগ হবে না, তবে প্রতি মাসে বা ৩ মাস অন্তর বিলের সঙ্গে সামান্য কিছু টাকা মিটার ভাড়া হিসেবে যোগ হয়ে আসবে। পারচেজের চেয়ে রেন্টাল অপেক্ষাকৃত কম খরচ সাপেক্ষ, তাই এটি রেন্টাল রাখাই সুবিধাজনক। এবার কত লোড দরকার তা জানতে হবে।
যদি আপনার লোড জানা না থাকে তাহলে ক্লিক হিয়ার অপশনে ক্লিক করে ক্যালকুলেটরে যান। ক্যালকুলেটরে আপনার বাড়িতে বা দোকানে কী কী জিনিস চলবে, যেমন ফ্যান, লাইট, তার সংখ্যা বসান। মনে রাখবেন, আপনাকে মিনিমাম 400 ওয়াটের লোড নিতেই হবে, বা 0.4 কিলোওয়াট। বিভিন্ন এলাকায় এই মিনিমাম লোড সামান্য ভিন্ন হতে পারে, কিন্তু সাধারণত 400 ওয়াটই নির্ধারিত। লোড বসানো হয়ে গেলে ভেরিফাই লোড করুন। এবার নথি আপলোডের পালা। 3টি জিনিস আপলোড করতে হবে: 1 কপি ফটো, আধার কার্ড বা ভোটার কার্ড এবং অতিরিক্ত নথি। অতিরিক্ত নথির ক্ষেত্রে ডোমেস্টিক কানেকশন হলে ট্যাক্সের রসিদ আপলোড করবেন, আর কমার্শিয়াল কানেকশন হলে ট্রেড লাইসেন্স আপলোড করে দেবেন। সব আপলোড হয়ে গেলে সাবমিট অল ডিটেল অপশনে ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন 4 পাতার পূরণ করা ফর্ম রেডি হয়ে গেছে। এটিকে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। আবেদন সম্পন্ন হওয়ার পর আপনাকে পেমেন্ট করতে হবে। ড্যাশবোর্ডে এসে ডাউনলোড কোটেশন লেটার অপশনটিতে ক্লিক করুন। এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দেখা যাবে। এরপর জেনারেট কোটেশন ক্লিক করুন। কোটেশন ডাউনলোড হয়ে গেলে দেখতে পাবেন কত টাকা পেমেন্ট করতে হবে, এবং এই কোটেশনটি 90 দিনের জন্য বৈধ। এই 90 দিনের মধ্যে পেমেন্ট না করলে আর পেমেন্ট করতে পারবেন না। কোটেশনে উল্লেখ করা টাকার বাইরে অন্য কোনো চার্জ আপনাকে দিতে হবে না। পেমেন্টের জন্য নিউ কানেকশন ইপে অপশনটিতে ক্লিক করুন। এরপর পে নাও অপশন থেকে বিলডেক্স চুজ করে টার্মস অ্যান্ড কন্ডিশন এগ্রি করে প্রসিড টু পে করুন। এখান থেকে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং বা ইউপিআই চুজ করে সহজে পেমেন্ট করে দিন। ইউপিআই চুজ করলে কোড স্ক্যান করে পেমেন্ট করা সবচেয়ে সহজ। পেমেন্ট প্রক্রিয়া শেষ হলো। এরপর আপনার কাজ কি? সাধারণত মিটার অ্যাপ্লাই করার 10 থেকে 12 দিনের মধ্যে আপনার বাড়িতে মিটার বসে যায়, যদিও কখনো কখনো এটি দেরি হতে পারে। সব ডকুমেন্ট যেমন পূরণ করা 4টে পাতা, কোটেশন লেটার এবং পেমেন্ট রসিদ নিজের কাছে রাখুন। বেশিরভাগ অফিসে অনলাইনে আবেদন করলে ফিজিক্যাল ডকুমেন্ট জমা দেওয়ার দরকার হয় না, তবে স্থানীয় অফিসে একবার জেনে নিতে পারেন, এটা জায়গা বিশেষে ভিন্ন হতে পারে। ইলেকট্রিক অফিস থেকে যখন কেউ মিটার বসাতে আসবেন, তখন তাদের বলুন, আগে মিটার বসানো হোক, তারপর আমি কাগজ দেব। কারণ অনেক সময় দেখা যায় কাগজ আগে জমা দিয়ে দিলে মিটার বসাতে দেরি হয় বা কর্মীরা কাগজ নিয়ে চলে যান। অতিরিক্ত তারের প্রয়োজন না হলে অতিরিক্ত টাকা কাউকে দেবেন না। এইভাবেই খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতে বসে ইলেকট্রিক মিটারের জন্য আবেদন করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।